আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বেশি কথা না বাড়িয়ে আসল কাজে আসি। তো এই চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। এখন আসেন গল্পে যাই। প্রবাসী ছেলে আবির, পার্ট 1। আবির জানালার পাশে বসে আছে। উড়োজাহাজ তখন আকাশে, নিচে শহরটা ছোট হয়ে আসছে, আর মনটাও একরকম ভার হয়ে যাচ্ছে। প্লেনের ভেতরে কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ বই পড়ছে, কেউ হেডফোনে ডুবে। কিন্তু আবির কিছুতেই কিছু করতে পারছে না। তার চোখ বন্ধ, অথচ চোখের ভেতর চলছে একের পর এক স্মৃতির কোলাজ। প্রথমবার যখন নোহাকে দেখেছিল মনে আছে আজও। একটা মিষ্টি বিকেল ছিল, কলেজের ফার্স্ট ইয়ার। আবির তখন এক বন্ধুর সাথে লাইব্রেরির পেছনের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সামনে দিয়ে হেঁটে গেল একটা মেয়ের দল। তার মাঝখানে একজনের দিকে আচমকা চোখ পড়ে গেল। শাড়ি না, জিন্স না, এমন একটা সালোয়ার কামিজ, তবে সাধারণ নয়, খুবই পরিপাটি আর মার্জিত। আর মুখটা একদম নীরব সৌন্দর্য, চোখ দুটো এত শান্ত, এত গভীর। আবির থেমে গিয়েছিল। বন্ধু তাকে ঠেলেও ডাকে, কিরে হাঁ করে কি দেখছিস? তখন আবির শুধু বলেছিল, যেন চাঁদ নেমে এলো চোখের সামনে। তখনকার সেই অনুভবটাই আজও মনের ভেতর গেঁথে আছে। এরপর থেকে প্রতিদিনই কোনো না কোনোভাবে খোঁজ করত নোহার। জানতে পারল মেয়েটার নাম নোহা। ওর বড় ভাই এখানে চাকরি করে, আর ও থাকে ভাইয়ের সাথেই। বাবা মা কেউ নেই, ছোটবেলা থেকেই ভাইয়ের সংসারেই বড় হচ্ছে। আবির জানে না কখন কিভাবে সাহস করে নোহার সঙ্গে কথা বলেছিল। শুধু মনে আছে একদিন কলেজের করিডোরে ওর হাত থেকে বই পড়ে গেলে আবির তোলার সুযোগ পেয়ে কিছু কথা বলেছিল। সেই কয়েকটা শব্দ থেকেই যেন একটা বন্ধনের শুরু। তারপর ধীরে ধীরে পরিচয়, দেখা, একটু একটু করে বাড়তে থাকা অনুভব। নোহা খুব চুপচাপ মেয়ে ছিল, হাসি ছিল খুবই হালকা, কিন্তু চোখে ছিল এক ধরনের আশ্রয় খোঁজার আকুতি। আবিরের দিকে যখন তাকাতো তখন যেন বলতো, আমায় ছেড়ে যাস না কখনো আবির। আবির তাকে কখনো প্রেমে পড়ার কথা মুখে বলেনি, কিন্তু ওর আচরণ, ওর ভাবনাগুলোই হয়ে উঠেছিল প্রেম। একদিন সন্ধ্যায় ছাদের উপর দুইজনে দাঁড়িয়েছিল। চারপাশে নরম বাতাস, আকাশে চাঁদ। নোহার হাত ধরে আবির বলেছিল, তুই যদি একদিন আমাকে ছেড়ে চলে যাস আমি ভেঙে পড়ব। নোহা মাথা নাড়িয়ে বলেছিল, তোমার ছায়াও আমি ছাড়ব না আবির। সেই ছায়া আজ তার ছায়া নয়, আজ বাস্তব সংসার, বাস্তব মানুষ। স্মৃতির ভেতর আরও কিছু দৃশ্য চোখে আসে। আবির যখন মায়ের কাছে বলেছিল, আমি নোহাকে বিয়ে করতে চাই, মা প্রথমে চুপ করেছিলেন, তারপর বলেছিলেন, মেয়ে তো ভালো, মেয়ে যদি তোর জীবন বুঝে আমি কিছু বলবো না। আর বিয়ের দিনটা সবকিছু এত সাধারণ অথচ এত স্বপ্নময় ছিল। নোহা লাল শাড়িতে বসেছিল মাথা নিচু করে। আবির তখনই মনে মনে বলেছিল, এই মেয়েটার জন্য আমি সব কিছু ছাড়তে পারি, সব কিছু। বিয়ের কিছু মাস পরেই আসে আয়েশা। আয়েশা যখন প্রথম কান্না করেছিল আবিরের মনে হয়েছিল যেন সেই কান্নার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় সুর বাজছে। তখন থেকেই সে বুঝেছিল সে আর আগের সেই কেয়ারফ্রি তরুণ নেই। এখন সে একজন বাবা, একজন স্বামী, একজন সন্তান। দায়িত্ব তাকে গলায় দড়ি না দিলেও বুকের ভেতর গেঁথে দেয় এক লম্বা তাগিদ। তার মা রোকেয়া বেগম এতদিন একা মানুষ করেছেন ছেলেকে। তার মুখে কোনোদিন কোনো অভিযোগ ছিল না, শুধু বলতেন, তুই যেন আমার থেকে বড় হস, ভালো মানুষ হস। এই মা, এই স্ত্রী, এই সন্তান, তাদের হাসির পেছনে দাঁড়িয়ে থেকে আবির নিজেকে হারিয়ে দিতে রাজি। কিন্তু এদেশে চাকরি নেই, সংসার বড় হচ্ছে, মায়ের চিকিৎসা, মেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। প্রথমে নোহা শুনে চুপ হয়ে গিয়েছিল, অনেক রাত কথা হয়নি। শুধু একদিন গভীর রাতে আবির দেখল নোহা তার পাশে বসে চোখে পানি নিয়ে বলছে, তুমি চাইলে আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি চাই না তুমি তোমার স্বপ্ন ছাড়ো। তুমি যাও, কিন্তু কথা দাও আমায় ভুলে যাবে না। তখন আবির জড়িয়ে ধরেছিল নোহাকে, বলেছিল, তুমি ছাড়া আমি কিছু ভাবতেও পারি না। আমি ফিরব, যত কষ্টই হোক আমি ফিরব। এখন প্লেনে বসে আবির সেই সব মুহূর্তগুলোই দেখতে পাচ্ছে একে একে। এমনও সময় মনে পড়ে আয়েশা যখন প্রথম হাঁটতে শেখে, বাবা বলে ডাকে। তখন সে অফিসে ছিল। ফোনে সেই আওয়াজ শোনার পর কান্না চেপে রাখতে পারেনি সে। আজ সেই মেয়েকে রেখে যাচ্ছে সে। শুধু মেয়েকেই নয়, ছায়া, ঘ্রাণ,
হাহাকার, ভালোবাসা সব কিছু। সামনের সিটের লোকটার ঘুমন্ত মুখের দিকে তাকায় আবির। মনে হয় তারও নিশ্চয়ই এমন গল্প আছে। এই উড়োজাহাজে হয়তো শত শত আবির বসে আছে, যারা প্রিয়জনকে ফেলে রেখে চলে যাচ্ছে কোনো দায়িত্বর টানে। চোখ বন্ধ করল সে। ভেতর থেকে গলার স্বর উঠে আসছে, আমি ফিরে আসব নোহা, আমি ফিরব আয়েশা, মা, আমি কথা দিচ্ছি। আর এইখানেই শেষ হলো আমাদের প্রবাসী ছেলে আবির। গল্পটা 1 নম্বর পার্ট শেষ হলো। তো গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, আর হ্যাঁ, কমেন্টে বলো 2 নম্বর পার্ট দিব কিনা। এখন বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।